তাই গেলাম, মালটা অতক্ষণ আইলানি, কি করিল অতক্ষণ? ফোনটা লাগিয়ে দাম। তোমার ফোন করতে অত দেরি করলো না তুই? আরে ভাই আমার একটু বহুত কাজ রয়েছিল, ওই জন্য দেরি হয়ে গেলি। আর কি কইলু, তোর গার্লফ্রেন্ড দিকে মাকু ছাড়িয়ে লিছে নাকি? ভাই রে, প্রচুর টেনশনে পড়ে গেছি, কি করবা তুমি উপায় বার করতে। ভাই তোর কোনো টেনশন লিয়ার দরকার নেই, আমি আছি তো। চ চ আমার সঙ্গে পিছনে বুঝ, চ চ সে মোবাইল দোকান আছে না মাকুর, তো ওখানে যাওয়া চ। রূপন মোবাইল অ্যান্ড টেলিকম। তার মাকুর আজকে আমি হাড় গোড় যদি নাই ভাঙিয়েছি, তাহলে আমি তোর বন্ধু না বলে দেয় এটি আগে নু করেই। তুই চ জলদি বুঝ, চ জলদি চ। দেখো কি নিবো নাকি? হ্যাঁ লিবা বলতে আমাকে সব হেডফোনটা দাও তো। ও আজ তুমি হেডফোন নিবো? এই তো ভালো ভালো আছে। পিটি তোর দেওয়া। তুমি কে? তোমাকে কেন কইতো? তোকে যেটা আমি প্রশ্ন করলি সেটার উত্তর দে, অত কথা বলি লাভ নেই। হাই সালা, কি গরম দেখাও রে ভাই? হ্যাঁ, আমার দোকানে আসছু, আমার দোকানে এসে আবার আমাকে গরম দেখাও রু। তোকে কেন কইবো না? হ্যাঁ, তোকে কি জন্য কইতে হবে? হ্যাঁ, তোকে আমি যেটা কইটি সেটা শুন। এরপর যদি তুই আমানকা গ্রামে ঢুকতে দেখছি না বা প্রীতির সঙ্গে কথা বলতে দেখছি না, তোকে আমি জ্যান্ত খবর দিয়ে দেবো কই দিলাম আমি। হাই সালা, ওই গরম কি দেখাও? গরম কি দেখাও? গরম দেখাও? অন্য তো কিছু অন্য কিছু দেখাও, অন্য কিছু দেখাও, অন্য কিছু দেখাও। গরম গরম গরম। ঠিক আছে মার সাগ, আমি মরেই রে। লোকের ঘরে মাইছি লাইন মারতে, তোর যে আটা দিছে, আমি পালিয়ে গেছি। শালা জীবনে আর কোনোদিন কারো উপকার করতেও নাই। শালা লোকের উপকার করা মানে নিজের পিছনে পাঁচ খাওয়া। এই মারলাম দাও সব বান্ধো। আর কইবু? যা যা। মারলো মারলো, অত জোরে মারবো তো? আসতো মারতো অত। ও কাকা, কাকা কি করো, কাজ করো? আরে তোমার সঙ্গে মোর একটা বহুত ইম্পর্টেন্ট কথা আছে। কি ব্যাপার, কত সকাল এখানে? কাকা তুমি একটা কথা শুনছো? কি কথা? কাকা তোমার বড় জি তো পালিয়েছে, তোমার ছোট জিও একটা লোফার ছানার পাল্লায় পড়ছে। গ্রামের সব লোক সেই ব্যাপারে কথাবার্তা করাটে। এবার তোমার ছোট জিও যদি পালায় খুব সমস্যায় পড়ে যাবো, কিন্তু তুমি কই দিলি কাকা তোমাকে। হৌ তনে কইলু মাঝিরা ঘর আইসু, তারপর আমি তার ব্যবস্থা লইটি। আচ্ছা ঠিক আছে, বাড়ি চলে এসেছি, বাবা আছে, রাখছি, পরে কথা হবে। বাবা মা বুড়ি কলেজ নইলু তুই? হ্যাঁ এই যে আইলি। আরে তুই কলেজ যাইতিলু না অন্য কাউ যাইতিলু? মানে কিছু বুঝতে পারলিনি? মানে তুই বুঝতে পারলু নি না? মাকুর সঙ্গে কি সম্পর্ক? মাকু? কে মাকু? তুই মাকুকে চিনুনি তো? না বাবা, আমি কোনো মাকুকে চিনিনি, আর আমানকে কলেজে কোনো মাকু টাকু পড়েনি। তাইলে আমি যেটা শুনলি সেটাকে ভুল শুনলি? তোমাকে এসব কথাবার্তায় কে ঘটে? দেখো বাবা, লোকের কথাবার্তায় কান দাওনি, তোমার কান খাবে। দেখ মা, তোর উপর বিশ্বাস আছে, তোর দিদির মতন নাক কাটা করবো নি। হ্যাঁ দেখো বাবা, তোমার আমার প্রতি যেরকম বিশ্বাস আছে সেরকম বিশ্বাস রাখো, তোমার বিশ্বাসে আমি কোনোদিন বিষ মিশবো না। দেখ, তোর যদি কাউকে ভাল লাগে তুই আমাকে বলবো, আমি ধুমধাম করে বিয়ে দিবা, কিন্তু এই নাক কাটা করবো না। যা ঘরকে যা, ভাত বসিবো যা।
হ্যাঁ বেবি বলো। হ্যালো মাকু, আমি না তোমার বাচ্চার মা হতে চলেছি। হোয়াট? কি সব ফালতু কথা বলছো? মাথা মাথা ঠিক আছে তোমার? মানে মানে তুমি কি বলতে চাইছো? এটা তাহলে কার বাচ্চা? না না না, ও বাচ্চা আমার হতে পারে না। কোথা থেকে কার কাছ থেকে কি সব করেছো আর আমার উপরে দোষ চাপাচ্ছ তুমি? আচ্ছা, তাহলে সবাই ঠিক কথাই বলতো, তুমি লোফার একদমই। কোথা থেকে মুখ কালা করে নিয়ে এসছো আর আমার উপরে সব দোষ দিচ্ছ? তোমার সঙ্গে ব্রেকআপ, কোনো কথা নেই তোমার সঙ্গে আর, ঠিক আছে? তুমি আমাকে এই অবস্থায় ছাড়তে পারছো? তুমি রাখো রাখো, ফোন রাখো, ফোন রাখো, আমি ব্যস্ত আছি, রাখো তো। রাখো তো, ফালতু লোফার ছেলে কোথাকার। তোমার মতন অনেকজন দেখেছি এরকম। ছি। তো সব দুদিন হাত ধরে ঘুরেছি বলে, 2-4 দিন একটু রুমে গেছি বলে তাকে বিয়ে করতে হবে? হ্যাঁ, বাচ্চা আবার বিয়ে, হ্যাঁ, ওসব আমি করতে পারবো না। ও ঠিক আছে, যা পারে করুক। লাইফটা পুরো হেল করে দিল আমার। এবার আমি কি করবো? মুখ দেখাবো কি করে? বাবা ভালো আছো? না রে মা, ভালা নাই। কেন, কি হয়েছে? আর বোন কাই? সে পরমা মাইজির কথা বাদ দে তো। কোনটি মরে রে কি করে জানিনি। কেন তুমি এ কথা বলো না কেন? বোন তোমার নয়নের মনি, তোমার ভালো মেছে না, আর তুমি এরকম গাল দাও কেন বোনকে? দিদি তুই আসছো? হ্যাঁ রে বোন, আসছি। এ কি অবস্থা তোর? হ্যাঁ বোন, তোর এটা কি করে হলো বল? আর দিদি বলিস না রে, আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আরে তোর এই অবস্থা কি করে হলো? আর বাচ্চার বাবাকে? আর দিদি বলিস না রে, বাচ্চার বাবা মাকু। কে মাকু? সে বাজে ছেলেটা, সে অতদিন আমার পেছনে ঘুরে আমাকে মাইবে, তোর এরকম অবস্থা করে দিল। দিদি আমি কি করবো? তুই চুপ কর, আমি বাবার সঙ্গে কথা বলে তোর একটা ব্যবস্থা করবো, তুই চুপ কর। একে আমার পাশে নদী যায় একবারে, আমার মাথায় ইট করে দিছে। যা ভদ্রা নদী জলে ভাসে দিয়ে ভাই কি করবা ক? আমি শেষ হয়ে গেছি একবারে, আমার আর বাঁচতে ইচ্ছা নেই। আমি কি করবা ক? ভাই কি কি হয়েছে তোর, বল না ভাই, কি হয়েছে বল। দেখ ছোট নুনুর অবস্থাটা দেখ, আমার এমনিতে রোগ লাগিয়েছে, এবার সে যে এরকম অবস্থা, আমি কি করে বাঁচবা ক? এটা তো অনেকদিনকার কি, তোমাকে অদিন জানো না কেন? ও তুই মনে কষ্ট করনি, বড় মা আসছে, যাও একটা ব্যবস্থা করবা। আয় এদিকে আয়। ও জেঠু, তুমি তো বোনের অবস্থাটা দেখলো, বুঝলো, আর এবার কি করা হবে বলো? আচ্ছা নুনু দাঁড়া, আমি এক দু লোককে ফোন করি, দেখি কি করা যায়। যা করবো জলদি কর, আর আমি পারি তিনি সহ্য করতে। জেঠু 7 মাস হয়েছে, যা করার জলদি করো। বড় মা, আমার হাতে কিন্তু একটা লোক আছে জানো, কিন্তু একটু বেশি টাকা নেয়। হ্যাঁ ও জেঠু, তুমি যা করার করো, টাকা নিয়ে চিন্তা করো নি, সেটা আমি দিয়ে দেবো। হ্যাঁ হ্যালো চাকুদা, দাদা ঘরে আছো? ও, ধান কাটা হয়েছে। আর শোনো না কইটি, একটু আমি না একটু অসুবিধা দাদা পড়েছি, একটু আমার সাথে দেখা করো না। হ্যাঁ বিকালে দেখা করলেই হবে। হ্যাঁ দাদা দাদা মনে করি দাদা, হ্যাঁ ঠিক আছে দাদা, ঠিক আছে। ও নাগপুরিদা, ঘরে আছো? নাগপুরিদা, আরে আমি আসছি গো, আইসো। হ্যাঁ চাকুদা আসছেন? अब ये कौन है बे? চাকুদা
বলো কি সমস্যা হয়েছে তোমার, বলো। বড় মা একটু চাকুদার জন্য জল লিয়া দেবো। চাকুদা, আমার বিশাল বড় একটা সর্বনাশ হয়েছে, তুমি উদ্ধার করো একটু। কি হয়েছে? হ্যাঁ, আমার বড় ভাই বলবে। ও দাদা, আরে ব্যাপারটা কি একটু বলো আমায় খুলি করি। চাকুদা, তুমি তো আমার নাকার নিজের নাকার লোক। আমার ছোট ভাই ছোট মেয়েটা 5-7 মাসের প্রেগনেন্ট হয়ে গেছে। 5-7 মাসের প্রেগনেন্ট? আরে কি বলো কি তুমি? তা তোমাকে একটা ভালো ঘর দেখে চালিয়ে দিতে। হ্যাঁ, আরে এসব জিনিস তুমি বুঝি পারো নি, কত কেচাল হয় জানো তুমি? হ্যাঁ, এবার মানিও বেশি লাগে, মানি ছাড়া হয় না এসব কাজ। দি পারবো তো টাকা? হ্যাঁ, আর এমন কিছু কাজ নেই যেটা আমি করি পারিনি। চণ্ডী পাঠ নু পূজা পাঠ, প্রজাপতি নু করি গরু, ছাগল, মহিষ, বিড়াল, কুত্তা সবের আমি বিয়ে দিয়ে দেই, সে যেরকম করা হোক। আমার কাছে এগুলো কিছু ব্যাপার না। আমার নাম চাপু দলাই, বুঝতে পারছো? আমার কাছে চুটকি এসব কাজ হয়ে যায়। চাকুদা, তুমি টাকার জন্য চিন্তা করবো নি, ভাই জি মানে আমার জি। তুমি মোটামুটি একটা ভালো ঘর দেখে ব্যবস্থা করে দাও। আচ্ছা, সে তো বুঝলি আমি টাকাটা লাগবে, কিন্তু মাছাটাকে আমি দেখি, যেহেতু টাকার অ্যামাউন্টটা বলবা। আবে এ কি? এটা পেট না আর কিছু, এ তো মনে হয় আজকে ডেলিভারি হয়ে যাবে। হ্যাঁ, এ তো অনেক টাকা লাগবে, এ কম টাকা যাবে না, অনেক টাকার ব্যাপার। এ মালকে আমাকে সাল্টিতেই নেই, আমাকে পয়সা একটু বেশি লাগবে, বুঝতে পারছো বাবু? কত টাকা লাগবে বলো? আচ্ছা না পুরিদা, 1 লাখ টাকা লাগবে। 50,000 টাকা অ্যাডভান্স দাও, বাকি কাজ হওয়ার পর, মানে মালটাকে বিদায় করার পর 50,000 দেবে, ঠিক আছে? ঠিক আছে, আমি টাকাটা নিয়ে আসছি। ঠিক চাকুদা, 50,000 রাখো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, শুনলো, হ্যাঁ। যত তাড়াতাড়ি পারবো জিনিসটা করে দিব, কেন দাদা জি মানে আমার জি। আচ্ছা, ভালো ঘর দেখি এই জিনিসটা যেন 5 কান দাদা নাই হয়, কেন দাদা আমার ভাই আমার প্রচুর অসুস্থ। আরে তুমি আমাকে কখনো চিনো নি, ঠিক আছে? কোনো ব্যাপার না, এটা আমি চুটকিয়ে কাজটা করে দেবো, ঠিক আছে? টেনশন নেওয়ার দরকার নেই। না, তোমার উপরে আমার কাছে বিশ্বাস আছে বলে তোমাকে তো ডাকি। আচ্ছা, আর একটা কথা, 50,000 টাকা কিন্তু আমাকে মনে করে দিব। একদম একদম সেখানে মনে করবানি। আচ্ছা ঠিক আছে, আমি উঠি। হ্যাঁ, বসো 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 না। আরে ঘরে খাসি মাংস হয়েছে, খাই করে যাবো। হ্যাঁ, খাসি মাংস? আচ্ছা, তাই না, আমি একটু রয়ে যাই, ঠিক আছে? এটা রান্না কি হয়েছে দেখি? হ্যাঁ, রেডি হয়েছে। ছোট মা, এ ঘর চলে যা তো। চলো চলো চলো। ছোট ভাই, বড় মা, একটা বুদ্ধি আছে, শুন। আমার যে বুদ্ধিটা আছে খুব বুঝতে পারবে নি, বুঝতে পারছো না? হে ভগবান, কে কোথায় আছো? আসো গো, কে কোথায় আছো? আসো। এ বড় মুয়া ঘটক আমার সব সর্বনাশ করে দিয়েছে। কাই কে আছো? আসো গো। আরে কে কাই আছো? আইসো গো, কে কাই আছো? আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। এ মিথ্যা কথা বলছে, আমি কিছু করিনি। দাদা, ওর সঙ্গে বিয়ে দিয়াও, বুঝতে পারছো? কি করবে ভাই? হ্যাঁ, জেঠু, এর সঙ্গে বিয়ে দিলে বোন সুখী হবে তো? আমার জীবনটা শেষ হয়ে গেল রে। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं?
কে বলতো দাদা তুমি ঠাকুর প্রণাম করো। तू तो गया बेटे ভাই ভাই হ্যালো বন্ধুরা, তো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা সব লোক কিন্তু ফলো করে দেবো সমীর সিট ফেসবুক পেজটা, ঠিক আছে? দিলে এরকম নতুন নতুন ভিডিও আসবে, ভিডিও লাগে তোমাদের দেখতে হবো, আর দেখতে হলে কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? সব লোক কিন্তু ফলো করে দেবো। আর আমার কিন্তু নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আইসেতে সেট